হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন আরেকটি খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা একদম টোটালি ফ্রিতে মাস্টার কার্ডের ভিডিওর জন্য বিভিন্ন ধরনের ফেক ভিডিও খোঁজেন বা বিভিন্নভাবে সময় নষ্ট করেন, তাদের জন্য আজকে একটি খুবই প্রয়োজনীয় ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে বাইবিটের মাস্টার কার্ড কিভাবে একদম ফ্রিতে নিবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। বাইবিট কিন্তু খুব বড় একটি এক্সচেঞ্জার এবং বাইবিটের মাস্টার কার্ড মানেই একদম 100% সিকিউর। তাই বাইবিটের মাস্টার কার্ড আপনারা কেউ মিস করবেন না। ভিডিও দেখার সাথে সাথে একদম আপনারা একই প্রসেস অনুযায়ী ফ্রি মাস্টার কার্ড গুলো নিয়ে রাখবেন। আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, এই মাস্টার কার্ডটি নিতে কোনো ধরনের ডলার লাগবে না, কোনো ধরনের ফি লাগবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে এই মাস্টার কার্ডটি নিয়ে নিতে পারবেন। তো এই মাস্টার কার্ডটি নেওয়ার জন্য যা যা লাগবে সেটি হচ্ছে আপনার একটি ভ্যালিড এনআইডি কার্ড লাগবে, অথবা আপনি যে কারো ভ্যালিড এনআইডি কার্ড ব্যবহার করে তৈরি করতে পারবেন, তবে তাকে সামনে দাঁড়িয়ে ফেস ভেরিফিকেশন করে নিতে হবে, অর্থাৎ কেওয়াইসি সাবমিট করে নিতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস দেখে নিচ্ছি। এর জন্য আপনারা আমাদের যে ভিডিওটি দেখতেছেন এর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ডেসক্রিপশনে চলে আসলে নিচে দেখতে পাচ্ছেন একটি লিংক দেওয়া রয়েছে। এই লিংকে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। আমি যেহেতু আপনাদের একদম শুরু থেকে দেখাবো, তাই একদম বাইবিট অ্যাকাউন্ট থেকে শুরু করে কার্ড নেওয়ার পর্যন্ত সম্পূর্ণ প্রসেস দেখাবো। যাদের বাইবিট অ্যাকাউন্ট অলরেডি রয়েছে তারাও কিন্তু এই কার্ড নিতে পারবেন, তবে শুরুতে আমি বাইবিট অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটি দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে কার্ড নেওয়ার প্রসেসটি দেখাচ্ছি। তো বাইবিট অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই পেজে চলে আসার পর এখান থেকে একটি জিমেইল দিয়ে দিবেন। চাইলে কিন্তু এখানে আপনারা মোবাইল নাম্বারও ব্যবহার করতে পারেন। আপনার যেকোনো একটি জিমেইল অথবা একটি মোবাইল নাম্বার এখানে ব্যবহার করবেন। এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে একটি ক্যাপচা চলে আসবে। এখান থেকে ক্যাপচাটি জাস্ট এখানে টান দিয়ে এভাবে পূরণ করে দিবেন। তাহলে আপনাদের ক্যাপচাটি ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে আপনাদের যে জিমেইল ব্যবহার করেছেন অথবা যে নাম্বার ব্যবহার করেছেন সেই নাম্বারে 6 ডিজিটের একটি কোড চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলে 6 ডিজিটের একটি কোড চলে এসেছে। আমরা এখান থেকে জিমেইলের কোডটি কপি করে নিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখন পাসওয়ার্ড সেট করতে বলতেছে। আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড সেট করে নিব। এখান থেকে পাসওয়ার্ড সেট করার জন্য এই অপশনে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড লিখতে হবে। আপনি মনে রাখতে পারেন এমন একটি স্ট্রং পাসওয়ার্ড লিখে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ হয়ে যাবে। এবারে আমাদেরকে প্লে স্টোর থেকে তাদের অফিসিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব। এখান থেকে বাইবিট লিখে সার্চ করে দিব। তাহলে আমাদের সামনে এই বাইবিট অ্যাপসটি চলে আসবে। এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা অ্যাকাউন্ট তৈরি করার সময় যে জিমেইল এবং যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেই জিমেইল এবং সেই পাসওয়ার্ড ব্যবহার করে সেখানে লগইন করে নেবেন। অ্যাপসে লগইন করার জন্য নিচে দেখতে পাচ্ছেন লগইন নাও এই অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর আপনাদের সামনে পাসওয়ার্ড এবং জিমেইল দেওয়ার অপশনটি চলে আসবে। এখান থেকে আপনাদের জিমেইল এবং পাসওয়ার্ড লিখে দিতে হবে, অর্থাৎ যে জিমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাকাউন্ট তৈরি করলেন সেই জিমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগইন অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই ক্যাপচাটি চলে আসবে। একইভাবে ক্যাপচাটি পূরণ করে দিবেন। এরপর আমাদের সামনে এই দুটো অপশন চলে আসবে। এখান থেকে একদম নিচের আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্টো এই অপশনটি সিলেক্ট করে দিবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও নামে একটি বাটন রয়েছে। এই ভেরিফাই নাও বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের কেওয়াইসি সাবমিট করতে হবে। এখানে উপর থেকে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এবং নিচ থেকে এসে টিকমার্কটি তুলে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখান থেকে উপরে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। এবারে নিচ থেকে আমরা কোন ডকুমেন্ট ব্যবহার করে ভেরিফাই করতে চাই সেটি সিলেক্ট করতে হবে। এখান থেকে এনআইডি কার্ড সিলেক্ট করাটাই সবচাইতে বেটার হবে। আপনারা এনআইডি কার্ড সিলেক্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আমাদের কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এবং এখান থেকে মাঝের যে এনআইডি কার্ড অপশনটি রয়েছে সেখানে সিলেক্ট করে দিতে হবে। এবারে আমাদের ডিভাইসের ক্যামেরা চালু হয়ে যাবে। এই ক্যামেরাতে আমাদের যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করব সেই এনআইডি কার্ডের সামনের ছবি এবং পেছনের ছবি তুলে নিতে হবে। এরপর আপনি যার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন তার সেলফি ভেরিফিকেশন করে নিতে হবে, অর্থাৎ সেলফি ক্যামেরা চালু হয়ে যাবে, সেখান থেকে সেলফি ভেরিফিকেশন করে নিতে হবে। তো এভাবে আপনার এনআইডি কার্ডের ছবি তোলা এবং সেলফি ভেরিফিকেশনের মাধ্যমে আপনার কেওয়াইসি সাবমিট করা হয়ে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে যাবে। আর যখন আপনার কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে যাবে তখনই কিন্তু আমরা খুব সহজেই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো এবারে আপনাদেরকে দেখাবো কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। আর আপনাদের ভেরিফিকেশন হয়েছে কিনা এটি বোঝার জন্য একদম উপরে প্রোফাইল অপশনে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই লেখা রয়েছে। তো ভেরিফাই লেখা রয়েছে এর মানে আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাইড। এরপর আমরা কার্ড নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন কার্ড নামে একটা অপশন রয়েছে। তো এখানে যদি আপনারা কার্ড অপশনটি খুঁজে না পান এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন। এরপর উপর থেকে কার্ড লিখে সার্চ করে দিবেন। তাহলে কার্ড অপশনটি চলে আসবে। এখানে কার্ড অপশনের উপর ক্লিক করে দিলেই এখান থেকে কার্ডের যে পেজটি রয়েছে সেই পেজটি চলে আসবে। এর আগেও আমি এই অ্যাকাউন্টে একটি কার্ড অ্যাক্টিভ করেছিলাম, যার কারণে আমার এই অপশনটি আসতেছে। তো আপনাদের ক্ষেত্রে নতুন অপশন আসতে পারে, সেখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই নাও নামে একটি বাটন রয়েছে। সেই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেবেন।
তারপরে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে বলবে। এখান থেকে আপনি অবশ্যই ভিয়েতনাম কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, উপর থেকে সার্চ করে ভিয়েতনাম সিলেক্ট করে এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এবারে দেখতে পাচ্ছেন ইউ আর ইলিজিবল অপশনটি চলে এসেছে, এখান থেকে স্টার্ট নাও এই অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদের এখানে একটি অ্যাড্রেস দিতে হবে। আপনারা এই ভিয়েতনামের অ্যাড্রেস দেওয়ার জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবেন, অথবা এখান থেকে ভিয়েতনামের একটি অ্যাড্রেস সার্চ করে নিতে পারেন। এভাবে আপনারা গুগল থেকে অথবা যে কোনো জায়গা থেকে ভিয়েতনামের একটি অ্যাড্রেস বের করে সেই অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। এরপর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন আমি যে জিমেল ব্যবহার করে এখানে অ্যাকাউন্ট করেছিলাম সেই জিমেল অ্যাড হয়েছে। এবারে আমাদেরকে একটি মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। আর যদি আপনি পূর্বে থেকে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে রাখেন তাহলে আপনাকে আবার নতুন করে জিমেল অ্যাড করতে হবে, অর্থাৎ আপনাকে একটি জিমেল এবং একটি মোবাইল নাম্বার দুইটাই অ্যাড করে রাখতে হবে। তো যেহেতু এখান থেকে আমার মোবাইল নাম্বার অ্যাড করা নেই, তাই আমি এখান থেকে অ্যাড নিউ এই অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে একটি ক্যাপচা চলে আসবে। আমরা এর আগে যেভাবে ক্যাপচা পূরণ করেছি একইভাবে ক্যাপচাটি পূরণ করে দিব। এরপর আমাদের সামনে একটি কোড দিতে বলবে। আমাদের অ্যাকাউন্টটি গুগল অথেন্টিকেটরের সাথে সিকিউর করা রয়েছে, তাই আমি গুগল অথেন্টিকেটর কোডটি ওপেন করে আমাদের কোডটি দিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে হয়তোবা জিমেইলে কোড আসতে পারে, আপনারা জিমেইলে কোডটি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। তাহলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে একদম উপরে কর্নারে আপনাদের বাংলাদেশ সিলেক্ট করা নাও থাকতে পারে, অর্থাৎ অন্য অন্য কান্ট্রি সিলেক্ট করা থাকতে পারে, সেখান থেকে অবশ্যই আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আর যদি সেই মুহূর্তে আপনার বাংলাদেশ সিলেক্ট করতে না দেয় অথবা বাংলাদেশ অপশনটি যদি খুঁজে না পান তাহলে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করবেন, তাহলে বাংলাদেশ অপশন খুঁজে পাবেন। এবং সেখানে কিন্তু অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে আপনারা একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে, কারণ আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে এবং সেই ওটিপি সাবমিট করতে হবে। তো এখান থেকে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের সামনে আবারও একটি ক্যাপচা চলে আসবে। একইভাবে আবারও এই ক্যাপচাটি পূরণ করে দিতে হবে। এরপর আমাদের সামনে এই ওটিপি অপশনটি চলে আসবে। আমাদের যে নাম্বারটি ব্যবহার করেছি সেই নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে, সেই 6 সংখ্যার ওটিপিটি আমাদের এখানে লিখতে হবে। এরপর এখানে আমাদের মোবাইল নাম্বারটি অ্যাড হয়ে যাবে এবং মোবাইল নাম্বারটি অ্যাড হয়ে গেলে একদম নিচের দিকে যে টিকমার্ক দেখতে পাচ্ছেন সেই টিকমার্কটি তুলে দিতে হবে। টিকমার্কটি তুলে দেওয়ার পর নিচে সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের কার্ড অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন চলে এসেছে, আমাদের কার্ডটি কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং আমাদের মেইলও চলে এসেছে। তো এবারে যদি আমরা আমাদের কার্ড অপশনে চলে যাই তাহলে কিন্তু আমাদের কার্ডের সমস্ত ডিটেলস আমরা দেখতে পাবো। আমাদের কার্ড যে কোনো কাজে ব্যবহার করতে পারবো, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমাদের এই কার্ডটি অ্যাপ্রুভ হয়ে গেল এবং আমাদের কার্ড অ্যাক্টিভ হয়ে গেল। এখন শুধুমাত্র আমাদের ব্যালেন্স ডিপোজিট করতে হবে এবং আমরা ইচ্ছামতো এই কার্ডটি ব্যবহার করতে পারবো। তো এবারে এখান থেকে কার্ড ডিটেলস দেখার জন্য মাই কার্ড এই অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর কার্ড ডিটেলস এই অপশনে ক্লিক করে দিতে হবে। কার্ড ডিটেলস অপশনে ক্লিক করে দিলে হয়তোবা অথেন্টিকেটর কোড অথবা আপনাদের জিমেইলে কোনো কোড যেতে পারে অথবা আপনার মোবাইল নাম্বারে কোনো কোড আসতে পারে। সেই কোডটি সাবমিট করলে আপনাদের কার্ড ডিটেলস দেখাবে। যেভাবে আমার স্ক্রিনে আমার কার্ড ডিটেলস দেখতে পাচ্ছেন এভাবে আপনারা কার্ড নাম্বার, সিভিভি নাম্বার এবং সিকিউরিটি নাম্বার বা মান্থ ইয়ার দেখতে পাবেন। তো সাধারণত কার্ড ব্যবহার করতে যে কোডগুলো বা যে নাম্বারগুলো প্রয়োজন সেই কোডগুলো আপনারা দেখতে পাবেন। এই নাম্বারগুলো ব্যবহার করে আপনারা এই কার্ডের যে কোনো জায়গাতে যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন। তো এভাবে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একদম অনায়াসে একদম সিকিউর একটি বাইবিটের কার্ড নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই, এবং বাংলাদেশ থেকে এটি নেওয়া যাচ্ছে। তবে কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হচ্ছে। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন। আমি ভিডিওতে যেভাবে প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখিয়েছি এইভাবে প্রত্যেকটা স্টেপ অবলম্বন করলে আপনারা খুব সহজে বাইবিটের মতো একটি সিকিউর প্ল্যাটফর্মের এই কার্ডটি অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।